প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও। এর জন্য লাগবে গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ। আর আমি এই গোবিন্দভোগ চাল পোলাওটা পুরো ঘি দিয়েই করব। কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। চালটা ভালো করে ধুয়ে শুকনো করে নিতে হবে। এবার পরিমাণ বুঝে ঘি দিব। পুরো পোলাওটাই আমি ঘি দিয়ে করব। এবারে আর পেঁয়াজ বেরেস্তা করে নেব, ঘিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নেব। আর এদিকে আমি চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চালে যতক্ষণ সাদা জল থাকবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে চালটা শুকনো করে নিয়েছি। আর এই বেরেস্তা করে তার উপরে একটু চিনি ছিটিয়ে দিয়েছি। এইবার ওই ঘিয়ের মধ্যেই কিশমিশ আর কাজু ভেজে নেব। আর আমি এই চালটা যেহেতু চালটা ভেজে করব, মাড় গলিয়ে করব না, তাই আমি পরিমাণ বুঝে মাপ অনুযায়ী চাল নিয়েছি, মাপ অনুযায়ী জল নেব। 1 গ্লাস চালে 2 গ্লাস জল নেব। জলটা ফুটিয়ে নিতে হবে। এইবারে ঘিটা দেবো আর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে চালটা এর ভিতরে, চালটা এই যে ধুয়ে রেখেছি, ধুয়ে এই শুকনো অবস্থায় চালটা নাড়তে হবে। এইভাবে বেশ ভালো করে অনেক কিছুক্ষণ নাড়তে হবে। চালটা বেশ একটু ভাজা ভাজা হবে। এবার পরিমাণ বুঝে নুন, চালটা ভাজা হয়ে গেছে। আর আমি এই গ্লাসটা মেপে চালটা নিয়েছিলাম, তাই এই গ্লাস মেপেই জল দিয়েছি। 2.5 গ্লাস চাল নিয়েছি, আমি 5 গ্লাস জল নিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে পুরো 5 গ্লাস জলই আছে, তাই জলটা আমি পুরোটাই এর চালের মধ্যে ঢেলে দেবো। পুরো জলটাই জলটা ফুটিয়ে নিতে হবে। এবারে কাজু কিশমিশটা দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। যেই কিছু হয়ে যাওয়ার পরে জলটা যেই শুকিয়ে যাবে, এরকম ঝরঝরে হবে, এইবারে ভাজা পেঁয়াজটা বেরেস্তাটা এবারে এই পোলাওয়ের উপর দিয়ে দিতে হবে। আর একটা জিনিস দেবো, একটু ফুড কালার। সেটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। এই ফুড কালারটা একটু এই গরম জলে ভিজিয়ে রেখেছি, এটা একটু এই পোলাওয়ের উপরে দেবো। হয়ে গেল আমার গোবিন্দভোগ চালের পোলাও। মাংস, আলুর দম সবের সাথেই খাওয়া যাবে।
হয়ে গেল আমার গোবিন্দভোগ চালের পোলাও।